আপনার বাংলালিংক সিম কার্ডটি যদি লক হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি পাক করতে চায়, তাহলে আপনার বাংলালিংক সিমটি কিভাবে আনলক করবেন তার প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভিডিওটি কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন। তো আমাদের অনেক সময় কিন্তু আমাদের মোবাইলগুলি পিনকোড লক হয়ে যায়, জানার মধ্যে থেকেও আবার লক হয়, আবার অজান্তেও সিম কার্ডটি লক হয়ে যায়। তো সিম কার্ডটি লক হওয়ার পর যদি আপনি বারবার পিন লক করার পর যদি পাক কোডটি আপনি ব্লক করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিম কার্ডটি আর ব্যবহার করা যাবে না, সেটি আর আনলক করা যাবে না। সেক্ষেত্রে আপনার সিমটি রিপ্লেস করতে হবে। তো আপনি অবশ্যই আপনার সিম কার্ডটি যদি লক হয়, তাহলে আপনার সিম কার্ডের যে কাগজটা রয়েছে সেটা খুঁজে বের করে সেখান থেকে আপনি পাক কোডটি আপনার নিয়ে তারপর সিম কার্ডটি আনলক করতে হবে। তো সেক্ষেত্রে যদি না হয়, তাহলে আপনি আপনার সিমের ডিটেল জানিয়ে আপনার বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলে আপনার সেখান থেকে তাদের কাছ থেকে কিন্তু আপনি পাক কোডটি সংগ্রহ করে আপনার পিন ব্লকটি আনব্লক করতে পারবেন। তো তা যদি না হয়, তাহলে আপনি আপনার মোবাইলের যে বাংলালিংক সফটওয়্যারটি রয়েছে, এই বাংলালিংক সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমার একটি সিম কার্ড লক হয়ে গেছে, তো সেটা আমি আনলক করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার বাংলালিংক সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনার যে সিম কার্ডটি লক হয়েছে, সেই সিম কার্ডটির মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনটি রয়েছে, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিম ইনফরমেশন। তো এই সিম ইনফরমেশন অপশনটা আসলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন পাক নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাক নং। তো এটা আমার সিমের পাক কোড দেখাচ্ছে এখানে। তো এটা হচ্ছে সিমের পাক কোড। তো এই পাক কোডটি দিয়ে কিন্তু আমি আমার সিম কার্ডটি আনলক করব। এখানে হচ্ছে 9292190571। তো আপনার পাক কোডটি বসিয়ে দিবেন, তারপর ওকে করে দিবেন। তারপর এখানে আপনার পিন নাম্বার দিবেন 1234, পুনরায় 1234, তারপর মাঝখানে টাচ করে অথবা মাঝখানে টিপ দিবেন, ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের কিন্তু পিনটি ব্লক হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পাক কোড চাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি এখানে আমি পিন কোডটি আনলক করেছি। তো এভাবে আপনি খুব সহজে আপনার যদি সিম কার্ডটি লক হয়ে যায়, তাহলে আপনি খুব সহজেই কিন্তু লক সিমটি আনলক করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।